নমস্কার, শান্তনু হাজরা বলছি। সেটিং 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 মোদি মমতা সেটিং, এই সেটিংয়ের ব্যাপারে এবারে না বলে পারছি না। মোদি মমতা সেটিং কবেই হয়ে গেছে, যার জন্যে মমতা ব্যানার্জি খুব নিশ্চিন্তে আছেন যে আগামী 26-এ যে বিধানসভা ভোট হবে সেখানে উনি জিতে যাবেন এবং পরবর্তী তৃণমূল সরকার, মাটি মানুষের সরকার তৈরি হবেই। সেটিং যেখানে হয়নি সেটা হচ্ছে নিচের তলা একটা বিরাট অংশের সঙ্গে সেটিং হয়নি, কারণ তারা মার খেয়েছে। যেমনি শুভেন্দু অধিকারী, উনি মনে হয় সেটিংয়ে আসেননি, কারণ উনি চোর 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 করেই যান। তৃণমূলের কোনো কর্মী কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলেই উনি দেখলেই চোর চোর করেন। উনি মমতাকে ব্যানার্জিকে মমতাজ বেগম খালা যখন যা মনে বলে, কোনো সম্মানই দেয় না। তো যদি সেটিং থাকতো তাহলে লোকে বলতো তাহলে তো ওকে আটকানো যেত। ওই লেভেলে সেটিংটা হয়নি, সেটিংটা হয়েছে অন্য লেভেলে। কারণ এই যে এখনকার যে বিজেপি, পশ্চিমবঙ্গের বিজেপি, এই বিজেপি ভোটের দ্বারা ক্ষমতায় আসলে কিন্তু দেশটাকে চালাতে পারবে না। তখন এই পার্থ চ্যাটার্জি যেরকম করছে, অর্থাৎ মন্ত্রী টাকার ব্যাগ নিয়ে চুরি করে পালাচ্ছে, পুলিশ তাকে করছে, সাধারণ মানুষ চোর চোর করে ধোয়া করছে, তাদেরকে কোর্টে প্রডিউস করতে দিচ্ছে না, জুতো দেখাচ্ছে, কোর্টে গিয়ে প্রচুর লোক জড়ো হয়ে যাচ্ছে, তাদের চোর চোর করছে। তো এইভাবে তো একটা সরকার চালানো যায়। কিন্তু সব অ্যাডজাস্টমেন্ট কেন্দ্রীয় দিল্লি কি হচ্ছে না আছে। এবং ওয়েস্ট বেঙ্গলে মানুষ যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে কোভিড পরবর্তীকালে যখন গোটা বিশ্ব ইকোনমিস্টরা বা সমাজবিজ্ঞানীরা বলল যে মানুষের হাতে কিছু নগদ টাকা দিলে মানুষ সামলাতে পারবে, তো মামাটি মানুষ লক্ষ্মী ভাণ্ডার বা কোনো অনেক সামাজিক যোজনার মাধ্যমে মানুষের হাতে টাকা পৌঁছে দিতে লাগলো। এইটা মানুষের উপকারে লাগলো, যতই কম হোক। আগে বামপন সরকারের আমল অবধি খেতে পেত না, তা আগে তো খেতে পেতই না। বামপন তবুও কিছুটা সুরাহা করেছিল, বছরে 2-3 বার চাষ, সেচের জল, হ্যাঁ, কারখানাগুলো উঠে গেছিল। তো তাদের দুবেলা দুমুঠো খাওয়াটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু মামাটি মানুষ সরকারে আসার পরে মানুষ অন্তত পেট ভরে ভাত খেতে পারছে। মানুষ অত জানে না কে দিচ্ছে কে দিচ্ছে না, কেন্দ্র কি রাজ্য কি। এখন রেশনে চাল পাওয়া যায়, অ্যাকাউন্টে টাকা পাওয়া যায়, বিভিন্ন সামাজিক যোজনার মাধ্যমে কৃষি পেনশন, বৃদ্ধ পেনশন, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কৃষক সম্মান নিধি, অনেকেরই অনেক কিছু আছে। এবং তার সঙ্গে পর্যাপ্ত চাল আর গম। হ্যাঁ, সেখানে কিছুটা পার্সিয়ালিটি আছে, অনেক প্রাক্তন সিপিএম কর্মীকে দেওয়া হয় না, অনেক পার্সিয়ালিটি আছে। এবং সবচেয়ে বড় কথা, রিপোর্ট করার জায়গাও আছে, যেটা আগে সরকারের ছিল না। এই সমস্ত কারণে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মনে করে যে পশ্চিমবঙ্গে মামাটি মানুষের সরকার থাকাই ভালো, কারণ হাতের পুতুল, যা বলবো তাই শুনবে। তারপরে ওয়ান ম্যান আর্মি একজনই আছে, মমতা ব্যানার্জি। ওনার যথেষ্ট বয়সও হয়েছে, মরে গেলেই শেষ। মমতা ব্যানার্জি মারা গেলে বা না থাকলে, মারা যাওয়া বলবো না, না থাকলে 10 মিনিট এই দলটা থাকবে না। তো সেই সমস্ত বুঝেই হোক, যেভাবেই হোক, মোদি মমতা সেটিং এটা পাক্কা। বিভিন্ন সূত্র থেকে খবর এসেছে যে বিরোধী দলের মধ্যেই থাকবে। প্রধানমন্ত্রী অমিত শাহ এরাও আসবে, এসে 10টা গালিগালাজ করে যাবে। এদিকে মমতা ব্যানার্জিও তাদের গালিগালাজ করবে। আর তা নাহলেও গোটা বেঙ্গলে সিপিএমের প্রভাব কিন্তু এখনও আছে। এখন এই দুটো দল যদি, তৃণমূল তো শেষ হবেই, শেষ হয় বলছি মমতার বিয়োগের পরে শেষ হবে। যদি বিজেপিটাও শেষ হয়ে যায়, কারণ বিজেপির তো কোনো আপলিঙ্কই নেই,
পুরো এই স্যাটেলাইটে চলছে। তাহলে সিপিএম আবার তার পুরনো জায়গাটা নিয়ে নেবে, সেই ভয়টা এখনো 5-7 বছর আছে। তা সিপিএমকে আটকানোর জন্য মোদি মমতা সেটিংটা অলরেডি হয়ে গেছে। কারণ আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যে 26-এর ভোট নিয়ে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার এরা যদি আশাবাদী হন, সেগুলো বালি, কিচ্ছু করার নেই। আবার আবার তৃণমূলেরই সরকার আসবে, এটা একদম লিখিত পরিণত নিয়ম।